আমি মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন যে ওডিআই ফরম্যাটে হয়েছি, আমি বাংলাদেশ টিমের প্রত্যেকটা ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি। সো এটা আমার জন্য একটা ব্লেসিং। বিশেষ করে বাংলাদেশের আপনি যদি বলেন মাশরাফি ভাইয়ের কথা বলেন, আপনি যদি তামিম ভাইয়ের কথা বলেন, এবং আরও যে আমি ওডিআই ক্যাপ্টেন যাদের আন্ডারে খেলেছি, আপনি লিটন দাস বলেন, একটা সিরিজে পেয়েছিলাম, শান্তর আন্ডারে খেলেছি। সো আমার কাছে মনে হয় তাদের এক্সপিরিয়েন্সটা আমি দেখেছি কাছ থেকে, কিভাবে করতে হবে, কিভাবে নিজেকে ইউটিলাইজ করতে হবে। এবং আমি যেহেতু 8 বছর ইন্টারন্যাশনাল খেলেছি, এটাও একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সো ওভারঅল প্রেশার নেওয়ার মতন যে অ্যাবিলিটিটা আছে, আমি মনে করি সেটা আমার এখন হয়েছে। হয়তো আরও অনেক আগে হলেও সেই জিনিসটা পারতাম না, বাট আশা করি সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করতে পারবো। অলওয়েজ চ্যালেঞ্জিং। আর আপনি যেটা বললেন যে সিচুয়েশনটা, একটা দেখেন যে আমরা যে টিমটা আছি, আমরা হয়তো বেশ কিছুদিন ধরে ভালো খেলছি না, এর মানে এ না যে আমরা খারাপ করছি কন্টিনিউ। আমার কাছে মনে হয় লাস্ট ইয়ার আমরা ওডিআইতে 2টা সিরিজ খেলেছিলাম, আমরা ওই রকম এনাফ সিরিজ খেলতেও পারিনি, যেহেতু আমাদের লাস্ট ইয়ার আমরা অনেক বেশি টেস্ট ম্যাচ খেলেছিলাম। সো আমার কাছে মনে হয় যে আমাদের যে ল্যাকিংসগুলো আছে আমরা সেটা নিয়ে ডিসকাস করছি, এবং আমরা যদি ব্যাক টু ব্যাক সিরিজ খেলতে পারি তাহলে আমাদের জন্য আরও বেটার হবে। কারণ একটা জিনিস দেখেন যে আমরা এখন একটা সিরিজ খেললাম, আবার 6 মাস পর একটা সিরিজ খেললাম, তখন আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হয় সামনে যে ওডিআইগুলো আছে, ব্যাক টু ব্যাক অনেক খেলা আছে, সো এর ভিতরে হয়তো আমরা খুব ভালো একটা কামব্যাক করতে পারবো। আপনি তার ক্যাপাসিটি বলেছেন, তিনি আপনাকে আইডেন্টি করেছেন, আপনাকে ক্যাপাসিটি বলেছেন। তো এখন আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আপনারা উনি ক্যাপাসিটি রিটায়ার করলেন মাত্র, আপনি দায়িত্বে। আপনাদের মধ্যে ইন্টারনাল বিল্ডআপটা কীভাবে হয়? দেখেন, এই যে ক্যাপ্টেন্সির ইস্যু নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকে আমরা জানি যে এইটা নিয়ে অনেক বেশি ডিসকাস হচ্ছে। আর এটা আমাদের ভিতরে এরকম ওইরকম ম্যাটার করছে না। কারণ আপনি দেখেন যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমরা যখন খেলি, আমাদের কাজ হলো টিমকে সাপোর্ট করা, টিম পারফরমেন্স করা। এবং শান্ত যখন ক্যাপ্টেন ছিল, আমি অনেক হেল্প করেছি, পারফর্ম করেছি। তারপরে আপনার এর আগে যারা ক্যাপ্টেন ছিল তারাও খেলেছে, তাদেরকেও পারফর্ম করাটা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম টিমের ভিতরে একজন ক্যাপ্টেন থাকে, এবং আলটিমেটলি সবারই খেলতে হয়, এবং সবাই পারফর্ম করলে কিন্তু দেশ ভালো করে এবং টিমটার রেজাল্টটা হয়। সো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন একজনই থাকে, বাট টিমে সবাই পারফর্ম করাটা, সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আর আমার ভিতরে এরকম কোনো কিছুই নেই, শান্তর ভিতরে এই জিনিসটা নেই, কারণ সবার আগে টিম বাংলাদেশ। সো আমার কাছে মনে হয় যে এইটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এটা আপনি যেটা বললেন যে সিনিয়র কোনো প্লেয়ারই নেই, এটা তো এর আগেও আমি বলেছি যে অবভিয়াসলি এটা অবশ্যই আমাদের কিছু সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই ভালো লাগতো। আর যেহেতু নেই, তাদের জায়গাগুলো কারা আসবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি। এবং এখন দেখেন যে লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক ভাই এবং রিয়াদ ভাই খেলেছে, সেই 2টা জায়গায় আমরা কোন প্লেয়ারদের খেলালে ভালো হবে এবং টিমের জন্য বেটারমেন্ট হবে এবং লং টাইমের জন্য আমরা চিন্তা করতে পারি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। এবং আশা করি 1-2টা সিরিজই এটা হবে না, এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ একসাথে এতগুলো সিনিয়র প্লেয়ার চলে যাওয়াতে সবার জন্য একটু ডিফিকাল্ট। সো আমরা চেষ্টা করছি যে আমাদের যে জায়গাগুলো আছে সেগুলো ডেভেলপ করার জন্য। ইভেন অ্যাট দ্য সেম টাইম আমরা যারা আছি, আমরা অনেক দিন একসাথে ক্রিকেট খেলেছি, বিশেষ করে আমি বলেন, শান্ত বলেন, এবং লিটন দাস আছে, আপনার মোস্তাফিজ, তাসকিন আহমেদ, এবং আরও যারা আছে, তাহিদ হৃদয়, মানে অলমোস্ট অনেকে কিন্তু ইন্টারন্যাশনাল কেরিয়ার অনেক বছর খেলেছে, তারা জানে যে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে হবে। সো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নিয়ে ভালো করতে পারবে।
আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, যেহেতু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমার কাছে মনে হয় যে টপ 8 টিম মনে হয় কোয়ালিফাই ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলবে। সো আমরা এখন যে স্টেজে আছি, আমাদের টার্গেটটা এটাই থাকবে যে আমরা যেন সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি, এবং তার জন্য আমাদের যতগুলো ম্যাচ জিততে হবে এবং সিরিজ জিততে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং র্যাঙ্কিংটা খুব ইম্পর্ট্যান্ট টপ 8-এ থাকাটা। সো আমাদের আপনি যেটা বললেন, হ্যাঁ অবশ্যই এই সিরিজটা অনেক ইম্পর্ট্যান্ট, এবং ইম্পর্ট্যান্ট চিন্তা করে যদি আমরা প্রেশার নিয়ে ফেলি এটাও ডিফিকাল্ট। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব, এবং যেহেতু আমাদের সামনে আরও অনেক ওডিআই আছে ওয়ার্ল্ড কাপের আগে, সো এটা আমার কাছে মনে হয় যে স্টার্টিংটা যদি আমরা শুরুটা ভালো করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। যেহেতু শ্রীলঙ্কাতে আমাদের এখানে আমরা জানি, কয়েকদিন প্র্যাকটিস করেছি কন্ডিশনটা কীরকম আছে, সো ওভারঅল আমাদের একটা ভালো একটা আইডিয়া হয়েছে। এখনও তো 100% কনফার্ম হয়নি, আমি জানি না, যতটুকু জানি এটা নিয়ে কথা চলছে। বাট যদি না হয় অবশ্যই একটা বড় ব্রেক হলে এটা একটা টিমের জন্য হ্যাম্পার হয়। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু নেক্সট ইয়ারে আরও অনেক ওডিআই ম্যাচ আছে, সো তার আগে আমাদের প্রিপারেশনগুলো আমরা নিতে পারবো, এবং কোন জায়গায় কোন প্লেয়ারগুলো খেলবে সেটা মেন্টালিভাবে আরও স্ট্রংভাবে আমরা কামব্যাক করতে পারবো। আপনি যেটা বললেন যে আমরা মোটিভেশনটা কিভাবে পাচ্ছি, আমরা যখন লাস্ট ওডিআই সিরিজটা খেলেছিলাম শ্রীলঙ্কার এগেনস্টে, তখন বাংলাদেশে হয়েছিল, সেই সিরিজটা আমরা জিতেছিলাম এবং আমরা খুব ভালো ক্রিকেট খেলেছিলাম। সো ওইটা থেকে আমাদের একটা অনেক কনফিডেন্স দিবে। আর যেহেতু প্রেমাদাসে আপনি যেটা বললেন, আমরা হয়তো ভারতের সাথে একটা ওডিআই জিতেছি, এর আগে জিততে পারিনি। আমরা এই কন্ডিশনটা সম্পর্কে জানি, আমাদের অনেকটা এক্সপিরিয়েন্স আছে। সো আমার কাছে মনে হয় সেইটা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা মনে হয় খুব ভালো হবে। আপনি যেটা বলেন ডিফিকাল্ট সময়, যেটা আমি সবসময় দেখেন যে আমি যে পজিশনে ব্যাটিং করি সবসময় কিন্তু প্রেশার সিচুয়েশনে ব্যাটিংটা করি, এবং বোলিংটাও কিন্তু প্রেশার সিচুয়েশনেই করতে হয়। সো আমার কাছে মনে হয় বাংলাদেশে আমি অনেক ম্যাচ খেলেছি যে প্রেশার সিচুয়েশনে হ্যান্ডেল কীভাবে করতে হয় সেটা মানে মাঠ থেকে অনেকটা অ্যাপ্লাইও করেছি। বাট যেহেতু আপনি যেটা বললেন যে আমি যে সিচুয়েশনে ক্যাপ্টেন্সিটা নিয়েছি বা টিমটাকে কিভাবে কি করব, আমার কাছে মনে হয় যে আমার যে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করব। এবং আমি মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন যে ওডিআই ফরম্যাটে হয়েছি, আমি বাংলাদেশ টিমের প্রত্যেকটা ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি। সো এটা আমার জন্য একটা ব্লেসিং। বিশেষ করে বাংলাদেশের আপনি যদি বলেন মাশরাফি ভাইয়ের কথা বলেন, আপনি যদি তামিম ভাইয়ের কথা বলেন, এবং আরও যে আমি ওডিআই ক্যাপ্টেন যাদের আন্ডারে খেলেছি, আপনি লিটন দাস বলেন, একটা সিরিজে পেয়েছিলাম, শান্তর আন্ডারে খেলেছি। সো আমার কাছে মনে হয় তাদের এক্সপিরিয়েন্সটা আমি দেখেছি কাছ থেকে, কিভাবে করতে হবে, কিভাবে নিজেকে ইউটিলাইজ করতে হবে। এবং আমি যেহেতু 8 বছর ইন্টারন্যাশনাল খেলেছি, এটাও একটা এক্সপিরিয়েন্স হয়েছে। সো ওভারঅল প্রেশার নেওয়ার মতন যে অ্যাবিলিটিটা আছে আমি মনে করি সেটা আমার এখন হয়েছে। হয়তো আরও অনেক আগে হলেও সেই জিনিসটা পারতাম না, বাট আশা করি সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করতে পারবো। যেটা হচ্ছে যে আপনার ব্যাটিং পজিশনটা আপনি তো আসলে মানে অন্য ক্যাপ্টেন অন্য কোচদের আন্ডারে যখন খেলেছেন, মানে যখন যেভাবে বলা হতো ওভাবেই খেলতে হতো। তো আপনি তো এখন ক্যাপ্টেন, মানে আপনি চাইলেই আপনার পছন্দের পজিশনে হয়তো দলের প্রয়োজনে আপনি খেলতে পারছেন। তো আপনি এই জায়গাটা আসলে কি চিন্তা করছেন, নিজের ব্যাটিং পজিশনটা আসলে কি হতে পারে? পাশাপাশি ওপেনিং একটা ব্যাপার আছে, যেটা তানজিদ তামিম আছেন, লিটন কুমার দাস আছেন, আবার নাইম যখন ভালো ফর্মে, ইমনও ভালো ফর্মে, লিটনের পজিশনটা আসলে কোন
দেখেন, আপনি এর আগে বলেছি যে আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসেছি তারপরে আমরা কোনো ওডিআই খেলিনি। আর দুইটা ইম্পর্টেন্ট পজিশনের জায়গা কিন্তু চলে গিয়েছে এবং তারা রিটায়ার্ড নিয়ে নিয়েছে। মুশফিক ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তারা অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল টিমের জন্য। সো দুইটা জায়গা অনেক ভ্যালুয়েবল জায়গা আমার কাছে মনে হয়, এবং আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যেন ওই জায়গাটা নিতে পারে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছে মনে হয় যে ওই দুইটা জায়গার একটা জায়গায় আমি ব্যাটিং করতে পারি, আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি। কারণ আপনি দেখেন যে ওখান থেকে কিন্তু খেলাটাকে বানাতে হয়। সো আমার কাছে মনে হয় ওখানে যদি আমি একটা জুনিয়র প্লেয়ারকে দেই, সে কতটুকু প্রেশারটা রিলিজ করতে পারবে বা ওইভাবেই করতে পারবে, মেন্টালিটি রেডি হবে, এটা আমার কাছে একটু আরও সময় দিতে হবে। বাট ওই দায়িত্বটা যদি আমরা অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে নিতে পারি, এবং আমাদের ওই দায়িত্বটা নিতে হবে, সো আমার কাছে মনে হয় ওই জায়গাগুলো আমরা চিন্তা করছি এবং ব্যাটিং ওইভাবে আমরা ফোকাস দিচ্ছি। যদিও বাংলাদেশ লাস্ট সিরিজ জিতে দেশে জিতেছে এবং শ্রীলঙ্কা একই মাত্র আপনার এখন দেশ জিতেছে, সেটা ঠিক আছে। রিসেন্ট পাস্টে গত এক বছরে শ্রীলঙ্কার এই মাত্র পারফরমেন্স খুব ভালো হয়ে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সঙ্গে তারা জিতেছে, এবং সেটা মাথায় রেখে প্লাস উইকেট রেখেছে কিনা সব কিছু মিলে যদি প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং দুইটা প্রথম দুইটা ম্যাচ আপনি অবশ্যই, অবভিয়াসলি শ্রীলঙ্কা অনেক ভালো টিম, বিশেষ করে ওদের দেশের মাটিতে। আর ওরা এখানে অনেক ম্যাচ খেলেছে, ইন্ডিয়ার সাথে খেলেছে, আরও অনেক দেশের সাথে খেলেছে। এবং আমরা যে জিনিসটা চেষ্টা করব, অবভিয়াসলি উইকেটটা দেখেছি, আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো উইকেট হবে, ব্যাটসম্যানদের জন্য অনেক আইডল হবে, রান করার মতন উইকেট হবে। এবং আমরা আসলে চেষ্টা করব যে এখানে রান করাটা, কারণ আমাদের বোলিং অ্যাটাকও খুব ভালো আছে, ওদেরও ব্যাটিং অ্যাটাক খুব ভালো আছে, আপনার বোলিং সাইডও অনেক ভালো। আমার কাছে মনে হয় যে দুই টিমের ব্যালেন্সটা খুবই ভালো, এবং আমরা যদি আমাদের পার্টিকুলার এরিয়াগুলো যদি আমরা কাজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় আমার কাছে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আর যেহেতু আমরা এই মাঠে জিতিনি, অবশ্যই চেষ্টা করব যে ফার্স্ট ম্যাচটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যদি ফার্স্ট ম্যাচটা উইন করতে পারি তাহলে আমাদের সিরিজে আমরা এগিয়ে থাকবো। আপনি ওয়ানডে ক্যাপ্টেন্সি শুরু করবেন এই সিরিজ দিয়ে, 2027 বিশ্বকাপ একটা লম্বা সময় হয়তো আপনাকে পরিকল্পনা করতে হবে যে কীভাবে আসলে দলটাকে সাজাচ্ছেন। সেক্ষেত্রে এমন হতে পারে যে ধরেন সাপোজ আমি তাসকিন ভাই নাম বললাম, তাসকিনকে আপনি আপনার ওয়ানডে দিতে চাইবেন, কিন্তু এই ক্ষেত্রে যখন ফেস করছেন সেও চাচ্ছে তাসকিনকে, আবার তাসকিন যখন রেগুলার খেলে আবার এই ইনজুরির সম্ভাবনা থাকে। এই যে দুই ফরম্যাটের দুই ক্যাপ্টেন, এইখানে কি এই জায়গাগুলোতে কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন আপনার সমুদ্রের কাকে? আপনি যেটা বললেন যে খেলাটা তো বাংলাদেশের খেলা হচ্ছে, আপনি ওডিআই খেলেন আর টেস্ট ফরম্যাট খেলেন, যখন আমরা খেলি দেশের হয়ে ক্রিকেট খেলি। সো এখানে এটা প্রত্যেকটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা ওয়ার্কলোড নিচ্ছেন এবং কতটুকু মেন্টালিভাবে আপনি খেলছেন। সো আমার কাছে মনে হয় এটা টিম ম্যানেজমেন্ট খুব ভালো টেক কেয়ার করে পেস বোলারদের, এবং তারা কতটুকু মানে এফোর্ট দিতে পারবে সেটা সবসময় ডিসাইড করা হয়, এবং কিভাবে খেলবে। সো আমার কাছে মনে হয় না এটা কোনো হেডেক, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমরা এটা কখনো চিন্তা করি না যে কে টেস্ট খেললে খারাপ ইনজুরিতে পড়লে আবার ওডিআইতে খেলতে পারবে কিনা। বাট আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাকআপও প্লেয়ার আছে, পেস বোলিং সাইডও আছে, যে কাকে কখন খেলাতে হবে না খেলাতে হবে এটা আমরা খুব ভালো মতনই জানি, এবং আমরা ওইভাবে ইউটিলাইজ করার চেষ্টা করি। না, অবশ্যই ক্যাপ্টেন হিসাবে তো ফার্স্ট টার্গেট যেটা থাকবে যে টিম রেজাল্ট করানো, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি যেটা চাবো দলের কাছ থেকে, সবাই টিমের জন্য খেলবে, এবং ইন্ডিভিজুয়ালি হয়তো অনেক সময় অনেক অর্জন হবে। আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়ালি অর্জনের চেয়ে টিম ওয়াইজ খেলাটা খুব ইম্পর্টেন্ট। এই মেসেজটা সবাইকে থাকবে, এবং অনুপ্রেরণাটা এটাই থাকবে আমার কাছে মনে হয়।